নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে তোমাদের স্বাগত। আজকে চলে এসেছি একটা ঝরঝরে পোলাও রেসিপি নিয়ে। আমরা সবাই গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও খেয়ে থাকি, তোমরাও আশা করি সেটাই খাও, কিন্তু আজকে আমি বানিয়ে নিয়েছি বাসমতি চাল দিয়ে পোলাও। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। চালটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তাই চালটাকে কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে। চালটার মধ্যে কিন্তু নোংরা আছে, দেখতে পাচ্ছ কালো কালো জল বেরিয়ে আসছে। আমি চালটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। চালটা আমি ধুয়ে নিয়েছি। এখন একটা বড় ছাকনার মধ্যে আমি চালটাকে ঢেলে দেব, তাহলে জলটা পড়ে যাবে। চালে কিন্তু একদমই জল থাকবে না। এখন একটা পাত্র নিয়ে নিব। আমি এখানে একটা পাত্রের মধ্যে চালটাকে ঢেলে নিচ্ছি। দেখো চালটা কিন্তু একদম ঝরঝরে, এক ফোঁটাও জল নেই। এখানে দিয়ে দিব আমি 3-4টে এলাচ মাঝখান থেকে চিড়ে দিচ্ছি, আর দিয়ে দেব এখানে আমি 2 টুকরো দারচিনি। 2 টুকরো দারচিনি আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আর দেব আমি বড় চামচের 1 চামচ ঘি। সব কিছু উপকরণ আমি একসাথে ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নেব। এটাকে খুব সুন্দর করে মাখতে হবে, তাহলে খেতেও ভালো হবে আর বানাতেও কিন্তু খুবই সুবিধা হবে। এটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেব। ওদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব আমি এখন বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেব কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। হালকা করে একটু ভাজতে হবে, বেশি ভাজবো না। হালকা করে ভেজে তুলে নিয়েছি। এই ঘিতে আমি দিয়ে দেব 2টো দারচিনির টুকরো আর 2টো এলাচ। এগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা চালটা। যে চালটা আমি মেখে রেখেছিলাম সেই চালটা এখানে আমি দিয়ে দিচ্ছি। চালটাকে একটু ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে হালকা গ্যাসের স্টিম দিয়ে আমি ভেজে নেব। এভাবে আমি কিছুক্ষণ চালটাকে ভেজে নেব। চালটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যতটুকু চাল দিয়েছি তার ডবল আমি এখানে জল দিয়েছি, তাহলে চালটা সেদ্ধ হয়ে যাবে। জল কিন্তু একদমই থাকবে না, বেশি জল এখানে দেওয়া যাবে না, একদম পরিমাণ মতো জল দিতে হবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর চলে এসেছি। দেখো চালটা কিন্তু আমার সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ হবে। আমি এখানে আরেকটু ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে দেব। আবার আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 10 মিনিট পর চলে এসেছি। জল কিন্তু পুরোপুরি শুষে গেছে, এক ফোঁটাও জল নেই এখানে, দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে। তোমরা এভাবে একবার ট্রাই করো বন্ধুরা, খেতে খুব ভালো লাগবে। তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই একটু পাশে থেকো। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদামগুলো, আর এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ চিনি। তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে একটু বেশি করে চিনি দেবে। আমি একদমই কম চিনি দিয়েছি। সবকিছু দিয়ে দিয়েছি। এখন আমি আবার ভালো করে মিশিয়ে দেব সবকিছু একসাথে। দেখতে পাচ্ছ আমার কিন্তু ঝরঝরে পোলাও একদম রেডি হয়ে গেছে। এটা খেতেও কিন্তু ভালো হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। তোমরাও একবার এভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের স্টিমটা একদম কমিয়ে দেব। কমিয়ে আমি আবার 5 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেব। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো পোলাও একদম ঝরঝরে হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরাও এভাবে একবার ঘরে ট্রাই করে দেখো। বানাতেও যেরকম সহজ, খেতেও কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা। আজকে এই অবধি সমাপ্ত করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা।